আসসালামু আলাইকুম সবাইকে। আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। আমরা সকল কাজিনরা মিলে প্ল্যান করলাম আমরা ভোরে ভোরে হাঁটতে যাব। তখনই আমাদেরকে সকলে বলল, যেখানেই যাও বট গাছের নিচে আর আম গাছের নিচে যাবে না। আমি তো আম শুনেই পাগল হয়ে গিয়েছিলাম, কারণ সেখানে ছিল এখন হচ্ছে কাঁচা আমের সিজন। তো অবশ্যই আমরা আম পাড়তেই যাব। তো আমরা ঠিক আছে বললেও আমরা কিন্তু বট গাছের ওখানে আম গাছের নিচেই গেলাম। যাওয়ার পর আমি বাঁশ খুঁজতে খুঁজতে আমার একটা কাজিন আম গাছের উপর উঠে গেল। আমি বললাম, আচ্ছা উঠেই যখন গেছিস তাড়াতাড়ি আম দে, তাড়াতাড়ি আম দে। তখন সে আম পেড়ে যখনই পালায় একটা শু করে এসে আমটা নিয়ে যায়। আমরা চোখের পলকের সঙ্গে সঙ্গে সে চলে যায়। এভাবে করতে করতে সকল আম পেড়ে ফেললো, কিন্তু একটাও আমাদের কপালে জুটল না। আমি বললাম, ওই দেখ আরেকটা আম গাছ দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে পারবো, তুই নেমে যা। তখনই সে নামতে গিয়ে আমাদেরকে বলল, আমার পা ধরে যেন কে একটা টানছে। আমি বললাম, এখন ফাইজলামি করার সময় না, তুই নেমে যা, রোদ উঠে যাচ্ছে, আমাদের জন্য চিন্তা করবে। তখন সে বলল, আমি ফাইজলামি করছি না, সত্যি। তখন আমরা সবাই একটু চিন্তিত হয়ে গাছটাকে ঠেলা দিলাম। আমরা অবশ্য অনেকজন ছিলাম, আর আম গাছটা তত বড়ও না। তো আমরা যখনই ঠেলা দিলাম সে বললো, এই আমার চুলে টান খাচ্ছি, আমার চুলে টান খাচ্ছি। আমরা তো তখন অনেক চিন্তিত হয়ে গেলাম। তখন আমি বললাম, এই কে আছো এখানে, নেমে আসো। তখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে কালো জামা পরে ছিল, সে নামলো, নেমে বলল, আমি বললাম, আমি ভাবলাম এত ছোট বাচ্চা এক গাছে উঠলো। তখন কিছু না ভেবে বললাম, তুমি ও চুল কেন টানছো? সে বলল, এটা আমার গাছ, এটা আমার গাছ। আমি বললাম, ও আচ্ছা, আমরা তো মনে করছি এটা রাস্তার পাশের গাছ। সে বলল, না এটা আমার গাছ, তোমরা আমার গাছ থেকে আম কেন পেরেছো, আমার আম দাও। আমরা বললাম, আজব, আমরা কোনো আম নিইনি। তখন সে বলল, ভালো হবে না কিন্তু, এই গাছ থেকে যে একবার গাছে উঠেছে তাকে আমি ছাড়বো না। আমি বললাম, ধ্যাৎ, চুপ থাকো। বলে আমরা যেতে যেতে রাস্তায় ভাবলাম, এত ছোট মেয়ে এত বড় ছেলেকে কিভাবে ধরেছিল। এরপর বললাম, যাকগে। এরপর আমরা ঘরে গিয়ে শুয়ে গেলাম। এরপর দিন সকালে আমরা উঠোনে গিয়ে দেখলাম মেয়েটা সেখানেই বসেছিল এবং সে বলছে, আমার আম দে, আমার আম দে। আমরা বললাম না তোমার আম আমি নিইনি। তখনই আমার একটা কাজিন, যাকে ওই মেয়েটি ধরেছিল, সে এসে বলল, এই নাও তোমার আম। নিয়ে আমরা যখন বললাম, তুই আমগুলো কোথা থেকে পেয়েছিস, সে কিচ্ছু না বলে তার রুমে ঢুকে গেল। তার চোখগুলো লাল হয়েছিল। এরপরে যখন সে রুম থেকে বের হলো, আমরা বললাম, তুই আমগুলো কোথা থেকে পেলি রে? সে বলল, আম? কিসের আম? আমি বললাম যে, তুই যে মেয়েটাকে দিলি সেটাই। বললো যে, আমি কোনো আম দিইনি। আচ্ছা, তাহলে ও না দিলে এটা কি ভূত ছিল? আসলেই হয়তো। তোমাদের কাছে কি মনে হয়, কি হতে পারে এই রহস্যটি? প্লিজ কমেন্টে জানাবে। আর এই স্টোরি, আর দেখেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর্টটাও প্রায় কমপ্লিট। আর্ট ও কাহিনীতে ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন। বাই বাই।